সমাজে কোনো অপরাধ হলে সেই সত্যটা সবার সামনে আনার কাজ করেন একজন সাংবাদিক। তবে এবার নিজের কাজ নিষ্ঠা ভরে করার জন্য পুলিশদারের মতো বিশেষ পুরস্কার নয়, এমন এক পুরস্কার এক সাংবাদিক পেলেন, সেটা আপনি হয়তো ভাবতেও পারবেন না। আসলে ওই সাংবাদিককে দুমাদ্দুম দিলেন দুই পুলিশ কর্মী। কিন্তু সাংবাদিকের দোষটা কোথায়? দোষ হলো এটা যে তিনি একটা হাই প্রোফাইল কেসের সঙ্গে যুক্ত থেকে নিজের কাজটা করছিলেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাঞ্জাবের বাটলায়। কি ঘটেছে এবার আপনাদের সেটা বলি। পাতিয়ালায় কর্নেল পুষ্পিন্দর সিং বাথের হাই প্রোফাইল হামলার সঙ্গে ওই সাংবাদিক যুক্ত ছিলেন। সেই স্থানীয় সাংবাদিককে দুই পুলিশকর্মী নির্মমভাবে মারধর করলেন, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা মিডিয়া প্রফেশনের সঙ্গে যুক্তদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। আপনাদের আসুন সেই ভিডিওটা দেখাই, দেখুন। পয়লা আগস্ট সন্ধ্যায় বাটালার একটা স্থানীয় হোটেলের বাইরে প্রেস ফটোগ্রাফার সাংবাদিক বলবিন্দর কুমার ভাল্লাকে এইভাবেই লাঞ্ছিত করা হলো। ঘটনাটা ঘটে সন্ধে 6:15 যখন ভাল্লা একটা হোটেলের ওয়াশরুমে ঢোকেন এবং কাউন্টারে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তিকে দেখতে পান। একজন পুলিশের পোশাক পরা এবং অন্যজন ক্যাজুয়াল পোশাক পরা। ভাল্লার মতে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তারা কি বাটালা পুলিশের সঙ্গে আছে, কারণ তারা অপরিচিত বলে মনে হচ্ছিল। এতে ইউনিফর্মধারী অফিসার রেগে যান, তিনি আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া দেন, আর তারপর তার সহযোগীর সঙ্গে ভাল্লাকে মারধর শুরু করেন বলে জানা গিয়েছে। ভিডিও দেখা যাচ্ছে দুজনেই সাংবাদিককে টেনে বাইরে বের করে আনছে, তার উপর নির্মমভাবে আক্রমণ করা হচ্ছে। ভাল্লা পাশের একটা গলিতে জমে থাকা জলে পড়ে যাওয়ার পর ইউনিফর্ম পরা অফিসার বারবার তার মাথায় লাথি মারছে, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়েছে। খবর অনুযায়ী হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। হামলাকারীরা হলেন বাথিন্ডা পুলিশের সাব ইন্সপেক্টর মনদীপ সিং এবং সুরজিৎ কুমার। বাটালা সিভিল লাইন্স থানায় বিএনএস এর ধারা 115(2), 118(1) এবং 3(5) নম্বরের অধীনে একটা এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুজনেই বাথিন্ডার বাসিন্দা। স্টেশন হাউস অফিসার নির্মল সিং নিশ্চিত করেছেন যে সাংবাদিকের বক্তব্যের ভিত্তিতে মামলাটা নথিভুক্ত করা হয়েছে। হোটেল এবং আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে। সমস্ত প্রমাণ সংগ্রহের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কি বলছেন ডিএসপি সঞ্জীব কুমার, শুনবো। सोशल मीडिया ते एक न्यूज़ वायरल हो रही है, ਉਹਦੇ ਨਾਲ ਇੱਕ ਵੀਡੀਓ ਵੀ ਹੈ ਕਿ ਬਠਿੰਡਾ ਪੁਲਿਸ ਦੇ 2 ਸਬ ਇੰਸਪੈਕਟਰਸ ਵੱਲੋਂ ਬਟਾਲਾ ਵਿਖੇ ਇੱਕ ਪੱਤਰਕਾਰ ਦੀ ਬੁਰੀ ਤਰ੍ਹਾਂ ਮਾਰਪੀਟ ਕੀਤੀ ਗਈ ਹੈ। ਮੈਂ ਉਹਦੇ ਬਾਰੇ ਦੱਸਣਾ ਚਾਹੁੰਦਾ ਕਿ ਇਹ ਮੈਟਰ 1/8/2025 ਦਾ, ਜਦੋਂ ਸਾਡੇ ਇੱਥੇ ਬਟਾਲਾ ਵਿਖੇ ਡੇਰਾ ਰੋਡ ਤੇ ਇੱਕ ਹੋਟਲ ਹੈ ਪ੍ਰਾਈਮ, ਉਸ ਦੇ ਬਾਹਰ ਇੱਕ ਸਾਡੇ ਇੱਥੇ ਪੱਤਰਕਾਰ ਨੇ ਬਲਵਿੰਦਰ ਸਿੰਘ ਭੱਲਾ, ਉਹਨਾਂ ਦੀ ਇਹਨਾਂ 2 ਸਬ ਇੰਸਪੈਕਟਰਸ ਵੱਲੋਂ ਕੋਈ ਮਾਮਲਾ ਉਹਨਾਂ ਦੇ ਨਾਲ, ਕਿਉਂਕਿ ਇੱਕ ਸਿਵਲ 'ਚ ਸੀ ਤੇ ਦੂਸਰੇ ਵਰਦੀ ਸੀ। ਸਿਵਲ ਵਾਲਿਆਂ ਨਾਲ ਜਦੋਂ ਉਹਨਾਂ ਨੇ ਪੁੱਛਿਆ ਕਿ ਤੁਸੀਂ ਬਟਾਲਾ ਦੇ ਨਹੀਂ ਲੱਗਦੇ, ਤੁਸੀਂ ਬਾਹਰ ਦੀ ਪੁਲਿਸ ਦੇ ਕਿਸ ਤਰ੍ਹਾਂ ਕੀ ਹੈਗੇ ਹੋ, ਉੱਥੇ ਮਾਮਲਾ ਉਹਨਾਂ ਜਦੋਂ ਗਰਮਾ ਗਿਆ ਤੇ ਉਹਨਾਂ ਦੋਨਾਂ ਵੱਲੋਂ ਉਹਦੀ ਮਾਰ ਕੁਟਾਈ ਕੀਤੀ ਗਈ। ਇਹਦੇ ਸੰਬੰਧ ਦੇ ਵਿੱਚ ਅਸੀਂ 233 ਨੰਬਰ FIR, ਜਦੋਂ ਅਸੀਂ ਨੈਕਸਟ ਡੇ ਉਹਨਾਂ ਦਾ ਬਿਆਨ ਲਿਖ ਕੇ ਨੈਕਸਟ ਡੇ ਹੀ 2 ਤਰੀਕ ਨੂੰ ਹੀ ਦਰਜ ਕਰ ਦਿੱਤਾ ਗਿਆ ਸੀ। ਤੇ ਉਹਦੇ ਵਿੱਚ ਦੋਵੇਂ ਜਿਹੜੇ ਸਬ ਇੰਸਪੈਕਟਰ ਨੇ ਉਹ ਬਠਿੰਡਾ ਦੇ 5th ਕਮਾਂਡੋ ਦੇ ਨੇ, ਜੋ ਕਿ ਲਾ ਐਂਡ ਆਰਡਰ ਡਿਊਟੀ ਦੇ ਸੰਬੰਧ ਦੇ ਵਿੱਚ ਬਟਾਲਾ ਆਏ ਹੋਏ ਨੇ। ਅਸੀਂ ਦੋਵਾਂ ਨੂੰ ਵਿੱਚ ਨੋਮੀਨੇਟ ਕਰ ਦਿੱਤਾ, ਬਲਵਿੰਦਰ ਸਿੰਘ, ਮਨਦੀਪ ਸਿੰਘ ਤੇ ਸੁਰਜੀਤ ਸਿੰਘ। ਤੇ ਇਹਦੀ ਇਤਲਾਹ ਅਸੀਂ ਆਪਣੇ ਚੈਨਲ ਰਾਹੀਂ, ਆਪਣੇ ਦਫ਼ਤਰ ਰਾਹੀਂ 5th ਕਮਾਂਡੋ ਕਮਾਂਡਰ ਸਾਹਿਬ ਨੂੰ ਅਸੀਂ ਭੇਜ ਦਿੱਤੀ ਹੈ ਕਿ ਅੱਗੇ ਜੋ ਉਹਨਾਂ ਦੇ ਖਿਲਾਫ ਪਰਚੇ ਦੀ ਕਾਰਵਾਈ ਤੇ ਅਸੀਂ ਕਰ ਰਹੇ ਹਾਂ। ਬਾਕੀ ਜੋ ਡਿਪਾਰਟਮੈਂਟਲ ਐਕਸ਼ਨ ਵਾਸਤੇ ਅੱਗੇ ਉਹਨਾਂ ਨੂੰ ਲਿਖ ਕੇ ਅਸੀਂ ਭੇਜ ਦਿੱਤਾ। সমাজে কোনো অপরাধ হলে সেই সত্যটা সবার সামনে আনার কাজ করেন একজন সাংবাদিক। তবে এবার নিজের কাজ নিষ্ঠা ভরে করার জন্য পুলিশদারের মতো বিশেষ পুরস্কার নয়, এমন এক পুরস্কার এক সাংবাদিক পেলেন, যেটা হয়তো কেউ ভাবতেও পারে না। দুমাদ্দুম দিলেন ওই সাংবাদিককে দুই পুলিশ কর্মী। সাংবাদিকের দোষটা কোথায়? দোষ হলো যে তিনি একটা হাই প্রোফাইল কেসের সঙ্গে যুক্ত থেকে নিজের কাজটা করছিলেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাঞ্জাবের বাটালায়। ঠিক কী ঘটনা ঘটেছে সেটা এবার বলি। পাটিয়ালার কর্নেল পুষ্পিন্দর সিং বাথের হাই প্রোফাইল
হামলার সঙ্গে ওই সাংবাদিক যুক্ত ছিলেন। সেই স্থানীয় সাংবাদিককে দুই পুলিশকর্মী নির্মমভাবে মারধর করলেন, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যা মিডিয়া প্রফেশনের সঙ্গে যুক্তদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। দেখুন সেই ভিডিওটা। পয়লা আগস্ট সন্ধ্যায় বাটলার একটা স্থানীয় হোটেলের বাইরে প্রেস ফটোগ্রাফার সাংবাদিক বলবিন্দর কুমার ভাল্লাকে এইভাবেই লাঞ্ছিত করা হয়। ঘটনাটা ঘটেছে সন্ধ্যে 6:15 নাগাদ, যখন ভাল্লা একটা হোটেলের ওয়াশরুমে ঢোকেন এবং কাউন্টারে দাঁড়িয়ে থাকা দুজন ব্যক্তিকে দেখতে পান। একজন পুলিশের পোশাক পরা, অন্যজন ক্যাজুয়াল পোশাক পরা। ভাল্লার মতে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তারা কি বাটলা পুলিশের সঙ্গে আছে, কারণ তারা অপরিচিত বলে মনে হচ্ছিল। এতে ইউনিফর্মধারী অফিসার রেগে যান, তিনি আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া দেন আর তারপর তার সহযোগীর সঙ্গে ভাল্লাকে মারধর শুরু করেন। ভিডিও দেখা যাচ্ছে দুজনেই সাংবাদিককে টেনে বাইরে বের করে আনছে, তার উপর নির্মমভাবে আক্রমণ করছেন। ভাল্লা পাশের একটা গলিতে জমে যাওয়া জলে পড়ে যাওয়ার পর ইউনিফর্ম পরা অফিসার বারবার তার মাথায় লাথি মারছে, যার ফলে সে অজ্ঞান হয়ে পড়েছে। খবর অনুযায়ী হামলাকারীদের শনাক্ত করা হয়েছে। হামলাকারীরা হলেন বাথিন্ডা পুলিশের সাব ইন্সপেক্টর মনদীপ সিং এবং সুরজিৎ কুমার। বাটালা সিভিল লাইন্স থানায় বিএনএস এর ধারা 115(2), 118(1) এবং 3(5) নম্বরের অধীনে একটা এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুজনেই বাথিন্ডার বাসিন্দা। কি বলছেন এই বিষয়ে ডিএসপি, শুনব। ਸੋਸ਼ਲ ਮੀਡੀਆ ਤੇ ਇੱਕ ਨਿਊਜ਼ ਵਾਇਰਲ ਹੋ ਰਹੀ ਹੈ, ਉਹਦੇ ਨਾਲ ਇੱਕ ਵੀਡੀਓ ਵੀ ਹੈ ਕਿ ਬਠਿੰਡਾ ਪੁਲਿਸ ਦੇ ਦੋ ਸਬ ਇੰਸਪੈਕਟਰਸ ਵੱਲੋਂ ਬਟਾਲਾ ਵਿਖੇ ਇੱਕ ਪੱਤਰਕਾਰ ਦੀ ਬੁਰੀ ਤਰ੍ਹਾਂ ਮਾਰਪੀਟ ਕੀਤੀ ਗਈ। ਮੈਂ ਉਹਦੇ ਬਾਰੇ ਦੱਸਣਾ ਚਾਹੁੰਦਾ ਕਿ ਇਹ ਮੈਟਰ 1/8/2025 ਦਾ, ਜਦੋਂ ਸਾਡੇ ਇੱਥੇ ਬਟਾਲਾ ਵਿਖੇ ਡੇਰਾ ਰੋਡ ਤੇ ਇੱਕ ਹੋਟਲ ਹੈ ਪ੍ਰਾਈਮ, ਉਸ ਦੇ ਬਾਹਰ ਇੱਕ ਸਾਡੇ ਇੱਥੇ ਪੱਤਰਕਾਰ ਨੇ ਬਲਵਿੰਦਰ ਸਿੰਘ ਭੱਲਾ, ਉਹਨਾਂ ਦੀ ਇਹਨਾਂ ਦੋ ਸਬ ਇੰਸਪੈਕਟਰਸ ਵੱਲੋਂ ਕੋਈ ਮਾਮਲਾ ਉਹਨਾਂ ਦੇ ਨਾਲ, ਕਿਉਂਕਿ ਇੱਕ ਸਿਵਲ 'ਚ ਸੀ ਤੇ ਦੂਸਰੇ ਵਰਦੀ ਸੀ। ਸਿਵਲ ਵਾਲਿਆਂ ਨਾਲ ਜਦੋਂ ਉਹਨਾਂ ਨੇ ਪੁੱਛਿਆ ਕਿ ਤੁਸੀਂ ਬਟਾਲਾ ਦੇ ਨਹੀਂ ਲੱਗਦੇ, ਤੁਸੀਂ ਬਾਹਰ ਦੀ ਪੁਲਿਸ ਦੇ ਕਿਸ ਤਰ੍ਹਾਂ ਕੀ ਹੈਗੇ ਹੋ, ਉੱਥੇ ਮਾਮਲਾ ਉਹਨਾਂ ਜਦੋਂ ਗਰਮਾ ਗਿਆ ਤੇ ਉਹਨਾਂ ਦੋਨਾਂ ਵੱਲੋਂ ਉਹਦੀ ਮਾਰ ਕੁਟਾਈ ਕੀਤੀ। ਇਹਦੇ ਸੰਬੰਧ ਦੇ ਵਿੱਚ ਅਸੀਂ 233 ਨੰਬਰ FIR ਜਦੋਂ ਅਸੀਂ ਨੈਕਸਟ ਡੇ ਉਹਨਾਂ ਦਾ ਬਿਆਨ ਲਿਖ ਕੇ ਨੈਕਸਟ ਡੇ 2 ਤਰੀਕ ਨੂੰ ਹੀ ਦਰਜ ਕਰ ਦਿੱਤਾ ਗਿਆ ਸੀ। ਤੇ ਉਹਦੇ ਵਿੱਚ ਦੋਵੇਂ ਜਿਹੜੇ ਸਬ ਇੰਸਪੈਕਟਰ ਨੇ ਉਹ ਬਠਿੰਡਾ ਦੇ 5th ਕਮਾਂਡੋ ਦੇ ਨੇ, ਜੋ ਕਿ ਲਾ ਐਂਡ ਆਰਡਰ ਡਿਊਟੀ ਦੇ ਸੰਬੰਧ ਦੇ ਵਿੱਚ ਬਟਾਲਾ ਆਏ ਹੋਏ ਨੇ। ਅਸੀਂ ਦੋਵਾਂ ਨੂੰ ਵਿੱਚ ਨੋਮੀਨੇਟ ਕਰ ਦਿੱਤਾ, ਬਲਵਿੰਦਰ ਸਿੰਘ, ਮਨਦੀਪ ਸਿੰਘ ਤੇ ਸੁਰਜੀਤ ਸਿੰਘ। ਤੇ ਇਹਦੀ ਇਤਲਾਹ ਅਸੀਂ ਆਪਣੇ ਚੈਨਲ ਰਾਹੀਂ, ਆਪਣੇ ਦਫ਼ਤਰ ਰਾਹੀਂ 5th ਕਮਾਂਡੋ ਕਮਾਂਡਰ ਸਾਹਿਬ ਨੂੰ ਅਸੀਂ ਭੇਜ ਦਿੱਤੀ ਹੈ ਕਿ ਅੱਗੇ ਜੋ ਉਹਨਾਂ ਦੇ ਖਿਲਾਫ ਪਰਚੇ ਦੀ ਕਾਰਵਾਈ ਤੇ ਅਸੀਂ ਕਰ ਰਹੇ ਹਾਂ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।